হ্যালো ইউটিউবার ফ্যামিলি, রাধে রাধে। কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন ব্লগে। আজ না আপনাদের চিকেন রোল করে দেখাবো। তো প্রথমে চিকেন রোল বানিয়ে নেওয়ার জন্য একটু ময়দা নিয়ে নিয়েছিলাম 3 কাপ মতো। তারপর ময়ান হিসাবে একটু সাদা তেল, অল্প একটু পরিমাণে চিনি আর একটু নুন নিয়ে নিয়েছিলাম। আর কেউ চাইলে চিনিটাও স্কিপ করতে পারেন, ঠিক আছে? আর একটু স্বাদ আনার জন্য একটু চিনিটা দিলে একটু বেটার লাগে। তারপর ময়দাটাকে অনেকক্ষণ ধরে এভাবে দলে দলে নিতে হবে, কারণ ভালো না হলে সফট হবে না। তো আমি আধা ঘন্টা মতো রেস্টে দিয়ে নেব ময়দাটাকে। আর তারপর আমি এই ছোটো করে কিউব করে রাখা যে চিকেনটা একটু ম্যারিনেট করে নেব। তার জন্য আধা চামচ মতো একটু হলুদ গুঁড়ো, 1 চা চামচ মতো লঙ্কা গুঁড়ো আর 1 চা চামচ মতো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো হালকা মতো দিয়েছিলাম। আর এই আদা রসুন বাটা 1.5 চামচ মতো, একটু নুন, আপনারা এখানে বিট নুনও ইউজ করতে পারেন। আর এখানে আমি 2 চা চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম আর একটু লেবুর রস দিয়েছিলাম। আর তারপর এই চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে। আর এই চিকেনটাকে স্মুথ করার জন্য আপনারা এখানে তেলও ইউজ করতে পারেন, ঠিক আছে? আর এরপর যে ডোটা করে রাখা ছিল না, তো ওটা আমি এবার বেলে নেব আস্তে আস্তে রুটির আকারে। এক এক করে যে ডোগুলো করে রাখা ছিল, লেচিগুলো, ওগুলো সব বেলে নেব। এরপর একটা কড়া নিয়ে নিয়েছিলাম তাওয়া মতো, তো তারপর আমি সেঁকে নিয়েছিলাম। তো এখানে শিখতে গেলে হালকা করে প্রথমে রুটিটাকে হালকা হালকা অল্প ফ্লেমে শিখে নিতে হবে, ঠিক আছে? তো যখন একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন এর ওপরে একটু ডিমটা ফাটিয়ে নিয়ে দিয়ে দেবো। আর অবশ্যই এখানে অল্প করে একটু নুন দিয়ে দেবেন ডিমে, না হলে ডিমটার স্বাদ পাওয়া যাবে না পরে। তো ডিমটাতে কীরকম যেন একটা লাগে না, ডিমে একটু কেউ নুনও দিয়েও থাকে আবার কেউ নুন দিয়েও থাকে না, তাই আমি নুন দিয়ে নিয়েছিলাম। আর যেই পিঠে মানে পরোটা কি রুটির যেই পিঠে আমি ওই ডিমের মিশ্রণটা দেবো সেখানটা একটু বেশি করে কড়া করে ভেজে নিতে হবে, না হলে ওই সাইডটা ভাজা হবে না, ডিমটা লেগেও থাকবে না, কাঁচা কাঁচা মতো লাগবে। তারপর আমি এক এক করে আরও পরোটা ভেজে নেব। সেম পদ্ধতিতে আমি এক এক করে পরোটা ভেজে নেব ডিমের সাথে। আর এখানে রুটিটা ভাজার সময় না একদম অল্প ফ্লেমে দিয়ে দিয়ে করতে হবে, না হলে বেশি মানে জ্বলে যাবে কিন্তু রুটি ভাজা ভাজা হবে না। তো এখানে ডিমটা হাত দিয়ে এইভাবে নেড়ে নিলাম, কারণ একটু ডিমের সাথে লেগে লেগে না গেলে পরোটার সাথে ভালোভাবে হয় না। তো এইভাবে নিয়ে উল্টে দিলেই আমার মনে হয় একটু বেটার হয়, তাই আমি এইভাবে নিয়ে করেছি। আপনারা চাইলে আগে ডিমটা ভেজে নিতে পারেন, মানে ডিমটা তাওয়াতে দিয়ে তারপরেও দিতে পারেন আপনারা রুটি। তো আমি এইভাবে করলাম সুবিধার জন্য, আমার যেটা হয়। তো আপনারা অন্যভাবে করেও করতে পারেন। এরপর আমি একটা একটা প্যানে সাদা তেল নিয়ে নিয়েছি, বেশিটা পরিমাণে নিয়েছি, কারণ এই যে ম্যারিনেট করা রাখা চিকেনটা, তো বেশি তেলে না হলে ভালো করে ফ্রাই হবে না, অল্প তেলে। তো আস্তে আস্তে করে আমি সব চিকেনগুলো দিয়ে নিলাম। আর এখানে মনে রাখতে হবে কি, কেউ কেউ এখানে চিকেনটা কেউ হালকা করে ফ্রাই করে, কেউ আবার ডিপ ফ্রাই করে। আমি এখানে ডিপ ফ্রাই করে নেবো, কারণ মানে আপনাদের ইচ্ছা, এখানে ফ্রাই খুব বেশি করতে পারেন, আবার
কমও করতে পারেন, আমি একটু বেশি ডিপ করেই চিকেনটা ভেজে নেব। এবার দেখুন চিকেনটা কত সুন্দর ভাজা হয়েছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। এরপর এবার রোলটা আমি ডেকোরেট করে নেব। তো আস্তে আস্তে করে যে চিকেনটা করেছিলাম, তো এইগুলো আস্তে আস্তে করে দিয়ে নিলাম। এবার আপনারা এখানে এর সাথে না, মানে কেউ কেউ পেঁয়াজ বা যেমন কষানো হয় না, পেঁয়াজ আদা রসুন বা আরও কিছু মশলাপাতি দিয়েও এই চিকেনটাকে তৈরি করে নিতে পারেন। আমি ফ্রাই চিকেনই করলাম, কারণ এটা আমার ভালো লাগে তাই। আর এখানে ক্যাপসিকামও আপনারা দিতে পারেন, ঠিক আছে। আর এর ওপর দিয়ে আমি একটু হালকা পেঁয়াজ কুচি, একটু বিট নুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, একটু সস মতো দিয়ে নিয়েছিলাম। দেখুন আমার তো দেখতে খুবই ভালো লাগছে, আর খেতেও খুব ভালো হয়েছিল। আর আপনার এরকম মানে পদ্ধতিতে বাড়িতে যা কিছু উপকরণ থাকে আপনারা এইরকমভাবে বানিয়ে নিতে পারেন, অল্প একটু চিকেন নিয়ে এসে দেখবেন ভালো লাগবে। আর কেমন হয়েছে বলবেন, ঠিক আছে।